রহমানির রহিম। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রায় 2 থেকে 2.5 হাজার বাংলাদেশের নাগরিক, ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা এই জুলাই আগস্টের শেখ হাসিনার পতনের আন্দোলনের এই 31 দিনে শহীদ হয়েছে। রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশে এই শেখ হাসিনার ফ্যাসিজম, শেখ হাসিনার আপনার হচ্ছে এই গণহত্যা, শেখ হাসিনার আপনার গত 17 বছরের শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনীদের হাতে গত 17 বছরে বাংলাদেশে যে পরিমাণ গণহত্যা হয়েছে, এই যে বিডিআর বিদ্রোহের নামে পরিকল্পিতভাবে বাংলাদেশকে আপনার বাংলাদেশের সামরিক অফিসারদেরকে, মেধাবী সামরিক অফিসারদেরকে হত্যা করা হয়েছে। শাপলা চত্বরে আপনার হেফাজতে ইসলামের জনসভায় আপনার হচ্ছে নির্বিচারে গুলিয়ে চালিয়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, আপনার এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে পরিকল্পিতভাবে যুদ্ধাপরাধীদের বিচারের নামে আপনার পরিকল্পিতভাবে যে ফাঁসি দিয়ে জামাত নেতৃবৃন্দ সহ বাংলাদেশের অসংখ্য মানুষকে আপনার হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে বাংলাদেশের অসংখ্য মানুষ যখন আন্দোলন করেছে, তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। এই যে আপনার হচ্ছে বিনা ভোটে 256 জন এমপি নির্বাচিত হয়েছিল 2014 সালে। এই 2014 সালে বিএনপির নেতৃত্বে বাংলাদেশের মানুষ এদেশের শেখ হাসিনার পাতানো নির্বাচনকে বর্জন করেছিল। সেই নির্বাচন বর্জনের ডাকে বাংলাদেশের মানুষ যখন আপনার হচ্ছে রাজপথে নেমে এসেছিল, এই শেখ হাসিনা তার আপনার হচ্ছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রের আপনার মানে অর্থে কিনা, রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কিনা ভুলে জনগণের বুকে গুলি করে নির্বিচারে মানুষ হত্যা করেছে, নির্মম নির্যাতন করেছে। আপনার বিএনপির নেতৃবৃন্দকে ধরে নিয়ে মিথ্যা মামলায়, গায়েবী মামলায় দিনের পর দিন রিমান্ডে নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি 2018 সালে সেই পরিকল্পিত নির্বাচন। আজকে শেখ হাসিনার নেতৃত্বে গত 17 বছরে বাংলাদেশের আপনার ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, অনেক দেউলিয়া হয়ে গেছে, বাংলাদেশ থেকে প্রায় 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এই সকল বিচার না করে আপনার আওয়ামী লীগের ফ্যাসিজমকে সংস্কারের নামে এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আপনার পুনর্বাসনের যে অপচেষ্টায় লিপ্ত হয়েছে, তা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে এখন স্পষ্ট দৃশ্যমান। যেখানে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজটি ছিল দায়িত্ব পাওয়ার পরে বাংলাদেশের এই যে জুলাই আগস্টের গণ আন্দোলনের বা গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে, সেই পতনের আন্দোলনে 31 দিনের আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা এবং আওয়ামী লীগের মদতপুষ্ট আপনার হচ্ছে পুলিশ লীগ এবং হচ্ছে আপনার র্যাব, পুলিশ গুলি করে নির্বিচারে এই যে 2,500 মানুষকে হত্যা করেছে, তাদের বিচারের ব্যবস্থা করা, শহীদদের তালিকা করা, তা না করে এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে মদতপুষ্ট হয়ে কিংস পার্টি তৈরির যে নীল নকশায় আপনার লিপ্ত হয়েছে, সেটা এই দেশের মানুষ কখনো মেনে নেবে না। তাই অনতিবিলম্বে বাংলাদেশের জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি নিরপেক্ষ, সুষ্ঠু এবং আপনার গ্রহণযোগ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করুন। কারণ বিএনপি উড়ে এসে জুড়ে বসে নাই। বিএনপি বাংলাদেশের জন্ম থেকেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের আপনার স্বাধীনতার আপনার হচ্ছে মানে ডাক থেকে শুরু করে স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে দেশের ক্লান্তি লগ্নে বছরের আপনার হচ্ছে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আপনার হচ্ছে পরিবারকে দেশের এই যে আপনার গত 72-75 সালে আপনার লুটপাট থেকে শুরু করে হত্যাযজ্ঞে লিপ্ত ছিল তার পরিবার, তার খেসারত আওয়ামী লীগই শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যা করেছে। খন্দকার মুশতাক আপনার ক্ষমতা গ্রহণ করেছে, আমরা সবাই দেখেছি। বাকশাল সৃষ্টি করে দেশের সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে একাই সারা জীবন ক্ষমতা থাকতে ছিল এই শেখ মুজিবুর রহমান, আপনার হচ্ছে তথাকথিত বঙ্গবন্ধু। সেই সময় শেখ মুজিবের মৃত্যুর পরে যখন বাংলাদেশে
আপনার আনাচে কানাচে মিছিল হয়েছে, আনন্দ উল্লাস করেছে, মিষ্টি বিতরণ করেছে জনগণ খুশিতে। সেই মুহূর্তে আপনার এই যে বাংলাদেশের আপনার এই 1,47,000 বর্গ কিলোমিটারের উপর শুকুর একটা আওয়ামী লীগের এই শেখ মুজিবুর রহমানের ফ্যাসিজমের অংশীদার 72-75 সেই সরদার মুস্তাকের নেতৃত্বে এবং খালেদ মোশাররফ যখন ক্ষমতা দখল করে নিয়েছিল, সেই মুহূর্তে 1975-এর 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলের গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, বিশ্বনেতা, মুসলিম বিশ্বের অহংকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের শাসনের দায়িত্বভার দিয়েছিল। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত বিএনপির ইতিহাস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস, দেশের বেগম খালেদা জিয়ার ইতিহাস হচ্ছে দেশের মানুষের জন্য জন্য আপসহীন সংগ্রামের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য। এই গত 17 বছর অসংখ্য হাজার হাজার বিএনপি নেতৃবৃন্দ শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, জেল জুলুমে নির্যাতিত হয়েছে, বাড়িঘর হারিয়েছে, সম্পত্তি হারিয়েছে। এই যে জুলাই আগস্টে গণ আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে, শেখ হাসিনার পেটুয়া বাহিনী, শেখ হাসিনার পুলিশ লীগ, র্যাব লীগ থেকে শুরু করে সবাই হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছিল। সেই আন্দোলনে বিএনপি 450 নেতাকর্মী শহীদ হয়েছে। বিএনপি ছিল বলেই আজকে আপনার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন, কারণ বিএনপি মানুষের কথা বলে, জনগণের কথা বলে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, তারুণ্যের স্পর্ধিত অহংকার, স্বাধীনতার সার্বভৌমত্বের কাস্টোডিয়ান জনতা জনাব 31 দফার রূপরেখা বিএনপির পক্ষ থেকে দিয়েছেন জনগণের সামনে, দেশের সামনে। তাই সংস্কারের নামে ক্ষমতাকে দীর্ঘায়িত করে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করবেন, এটা হবে না, অসম্ভব। বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পরিবার পুনর্বাসিত হতে পারবে না। সেই অপচেষ্টা থেকে দূরে থাকুন। তাড়াতাড়ি নির্বাচন দিন, একটা গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তার নেতাদেরকে নির্বাচিত করবে। ইনশাল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করলে আমার নেতা, আমাদের অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই 31 দফাকে সামনে রেখে বাংলাদেশের সংস্কার কাজ হবে। তাই আসুন, আওয়ামী লীগ নামক ফ্যাসিজমকে পুনর্বাসনের যে অপচেষ্টায় আপনার লিপ্ত হয়েছে, তাই আমাদের জাতীয়তাবাদ এই যে অন্তর্বর্তীকালীন সরকার সহ কিছু সে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার আপনার দূষররা, তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের প্রত্যেক জাতীয়তাবাদী আদর্শের ভাইদেরকে প্রত্যেকটা জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এবং তার সাথে সাথে আমাদের যুব দলের ইউনিয়নের আহ্বায়ক কুমিল্লায়, যাকে নির্মমভাবে সেনাবাহিনী আপনার নির্যাতন করে, কিছু যৌথ বাহিনীর অফিসাররা নির্যাতন নিপীড়ন করে হত্যা করেছে, তার বিচার দ্রুততম সময়ে নিশ্চিত করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ।